তো হাই বন্ধুরা, গুড মর্নিং। আমি আজকে সকাল সকাল আমাদের পিটি কমপ্লিট করার পর বাড়িতে কাজে বসে পড়ছি। এই যে দেখো কতগুলো আমলক্ষী, আমলা আমলা হিন্দি में আমলা বলती है इसको। এই দেখো इधर भी। তো আমি এগুলো মোড়াপা বানাতাম, তো মোড়াপা বানাতে অনেকটাই পরিশ্রম, আর যাই হোক আমি অতটা সময় পাই না, তাই ভাবলাম গিয়ে বাড়িতে আমার মার আমি দেখছিলাম যেগুলোকে মানে ছোট ছোট পিস টুকরা টুকরা করে হলুদ আর লবণ দিয়ে একদম রোদের মধ্যে একদম খুব অনেকটা শুকানো হয়, তারপর তেলের মধ্যে যদি একটু ভালো করে রাখা যায় অনেক দিন থাকে। তা মানে হালকা তেলের মধ্যে আর কি রাখার পর তাতে কী হয় বলতো, যেমন আমাদের বদভ্যাস বাঙালিদের সুপারি খেতে হবে। বাঙালিদের বলছি না আমি আমি আমাদের বলছি, আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টের কথাই বলছি। সুপারি খেতেই হবে প্রথম কথা খাওয়ার পর, তার জন্যই আর কি। তা সুপারি খাওয়া আমি বন্ধ করে দেবো, কারণ আমার দাঁত টাত ভালো না, আর আমার তোমাদের দিদি ভাইয়েরও অভ্যাস খারাপ হয়ে গেছে, আমার জন্য নাকি খারাপ হয়ে গেছে। তার জন্য ভাবছি যদি আমার জন্য খারাপ হয়ে গেছে আর কি, এতটা অভ্যাস খারাপ, তাহলে ভালো করার দায়িত্ব আমার। তার জন্যই দেখো আমি এই যে বসে পড়ছি কতগুলো নিয়ে, এই যে এখন এগুলোকে ছোটো ছোটো টুকরা করে রোদে শুকাতে দেবো। আর এখানে আমাদের কোয়ার্টারে এতটা ভালো পরিস্থিতির বাইরে যে 10টা বাজলে একদম চঞ্চনা রোদ পড়ে যায়, মানে কি বলি আর এত ভালো লাগে। তার জন্যই আর কি আমি আজকে এই কাজগুলো করবো। তারপর অনেক কাজ আছে আমার, এখন আমার মানে প্রচণ্ড কাজ, বেশিরভাগ আমি করি এখন। তোমাদের দিদিভাইকে একটু একটু রেস্ট দিচ্ছি আমি এখন। তো চলো শুরু করা যাক। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের আমি ইন্ট্রো দিতে ভুলে গেছি। আমার চ্যানেল নাম জয়িতা সাগর অ্যাগেন, জয়িতাকে চেনই, সাগর আমি। তো আজকে একটা আমি ব্লগ স্টার্ট করলাম, জানি না আমি তো পারি না ওইভাবে, তোমাদের দিদিভাই দেখে একটু একটু শিখছি আমি। যাই হোক, তো দেখতে থাকো তোমরা সবাই, কন্টিনিউ করতে থাকো। মানে আমি জাস্ট শুরু করলাম। এই যে এগুলো তোমাকে বললাম না যে দিনের বেলা পিটি করার পর আমি সকালবেলা উঠেই এই আমলা কাটতে মানে বসবো আর কি। শুরু করো, আগে কি কি হয় না হয় আমি আজকে করবো ব্লগটা। ভালো লাগলে অবশ্যই। কি ভিডিও বানার অবস্থা কি বলি আর, দেখবে লাস্টে আমি মাঝে মাঝে কিছু একটা বলছিলাম ওই ঘর থেকে, কারণ আমি সকালবেলা শুয়েছিলাম, শরীরটা ভালো ছিল না। আর তোমাদের দাদাভাই এসে বলছিল কয়েকদিন থেকে ভিডিও দাও না, দাও তোমার ব্লগ আমি শ্যুট করে দিই। চাইলেই ও কিন্তু ব্লগ বানাতেই পারে আর কি ওর মতন করে, কিন্তু ওই যে ও একটু লাজুক প্রকৃতির, তোমরা তো সবাই জানো। হ্যাঁ, তো লাজুক প্রকৃতির আর কথাবার্তা বলতে ওর একটু মানে সংকোচ দ্বিধা বোধ হয় আর কি। তো যাই হোক, এখন থেকে আমার যখন যখন শরীর ভালো থাকবে না তখন তখন ওই বানাবে, কারণ তোমরা আমার ভিডিও দেখতে পছন্দ করো, আর আমি চাই তোমাদের কিন্তু ডেইলি ভিডিও দিতে। কিন্তু ওই যে শরীর ভালো না এখন, মানে মাঝে মাঝে শরীরটা ভালো থাকে না জন্য কিন্তু আমি মানে ডেইলি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু শেয়ার করতে পারি না। তো যাই হোক, এখানে তোমাদের দাদাভাই আমলা কাটছে দেখো। কালকে কিন্তু তোমাদের দাদাভাই আমার জন্য বিরিয়ানি করেছিল, মানে কি বলতো, কালকে ব্লগ শ্যুট করিনি, কালকে বলতে কি অনেক কদিনই ব্লগ শ্যুট করিনি, এভাবেই দিচ্ছি মানে ছেয়ে আর কি। তো তোমাদের দাদাভাই কালকে বিরিয়ানি বানাইছিল, মাংসটা নিজে করছে, চালটাও নিজে ফোটাইছে, কিন্তু ওই যে লেয়ারটা দাও না হাঁড়িতে, সেটাই দিতে পারে না। তো আমি দিয়েছি আর ওকে বলেছি এভাবে দিতে হয়, নেক্সট টাইম কিন্তু আমার মনে হয় ওই কিন্তু পুরো বিরিয়ানিটা করে খাওয়াবে। এখন কি হয়েছে বলো তো, মাংসর প্রতি আমার একটু বেশি মানে অ্যাট্রাক্টেড হয়ে গেছি, মানে মাংস হলে ভাত একটু বেশি খাইতে ইচ্ছে করে, মাংস ছাড়া খাইতে ইচ্ছে করে না। আর খাওয়ার এরকম অবস্থা হয়ে গেছে, মানে মিনিটে মিনিটে খিদে পায়, আর এত খাই কি বলবো আর। আমার কই গেল ডায়েট, কই গেল এক্সারসাইজ, কি হারে এক্সারসাইজ করতাম তোমরা তো সবাই জানো, কিভাবে মানে ডায়েটও করতাম তোমরা সবাই জানো। আর এখন মনে হচ্ছে কোয়ার্টারে এসে খাইতে খাইতে একদম মোটা হয়ে যাবো মনে হইতেছে। তোমরা এক দুইজন কমেন্টও করছো যে দিদিভাই একটু গুলুমুলু হয়েছো, তো কি করা যাবে আর, খাওয়ার রুচি আমার এত বাচ্চে কি বলি আর। তো যাই হোক, তোমাদের দাদাভাই পাশে এই যে দেখো আমলা কাটছে, আর আমি পাশে এই যে খাচ্ছি বিরিয়ানি। এগুলো কিন্তু বাসি বিরিয়ানি ছিল, অনেকগুলোই ছিল, কালকে আবার খেতে পারিনি বিরিয়ানি, তো সেটাকেই গরম করে খাচ্ছি। আর তোমাদের দাদাভাই খাবে, খাওয়া দাওয়ার পরে কিন্তু ও ডিউটিতে চলে যাবে। আমাদের এখানকার কোয়ার্টারে কিন্তু অনেক আমলক্ষীর গাছ, সেটা তোমাদের আগেও দেখিয়েছিলাম আর বলেছিলাম। তো কি হয়েছে বলো তো, শাশুড়িমা অনেকদিন থেকে বলছিল যে আমলকি কেটে এনে মানে পেরে এনে এইভাবে কেটে এইভাবে মানে শুকাইতে দিতে। তো আমার তো জানোই কদিন থেকে হচ্ছিল না বলে তোমাদের দাদাভাই আজকে সব কিছু করছিল। আর বাইরে কিন্তু আজকে রোদটাও ভালো উঠেছে। আমি শুনছিলাম বাড়ির ওইদিকে ফোন করে কয়েকদিন থেকে, মানে কোচবিহারের ওইদিকে রোদই নাকি উঠছে না, এত ঠান্ডা কি বলবো আর। আর এখানে এতদিন অবধি মানে জানুয়ারি মাস তো আর পড়বে, আর এক দুদিন বাকি আছে, তো এখানে একদিনও এখন অবধি পুরো শীত পড়েনি। সকাল এই 8টা নাগাদ কিন্তু এত রোদ উঠে যায় কি বলবো আর। আর সত্যি কথা বলতে আমাদের ওখান থেকে এখানে অনেক কমই ঠান্ডা। আর আমার তো ভালোই হয়েছে, কারণ আমার এত শীত এত সর্দি লাগে কি বলি আর।
এখনও কিন্তু দেখো আমি সেই নাক দিয়ে কথা বলছি, কি বলা যাবে, আর আমার সারা বছর এই থাকে আর কি, একটু হাঁপানির টান আছে তো ওই আর কি। তো যাই হোক, এখানে তোমাদের দাদাভাই ভালো করে হলুদ দিয়েছে আর তেল দিয়েছে। আমার শাশুড়িমা বলেছে লবণ দিতে না, কারণ হয়তো পচে যেতে পারে বা কিছু একটা তো ব্যাপার আছে, তাই না? তো আমার শাশুড়িমা বলেছে তোরা আচার বানাতে না পারিস নাই, তোরা এভাবে কেটে হলুদ আর তেল দিয়ে এগুলোকে শুকিয়ে রাখ। আমি যদি আসে কোয়ার্টারে তো আচার বানাবে, আর তাহলে নিয়ে যেতে হবে ওখানে, কিন্তু মানে বাড়িতে কিন্তু আচার বানিয়ে কিন্তু আমাদের দেবে। সো বন্ধুরা, তোমাদের দাদাভাই কিন্তু ডিউটিতে চলে গেছে আর ও আসবে 2টার দিকে। তো সকালবেলা তো খাইছি, দেখলেই তোমরা, কালকের বিরিয়ানি ছিল, কালকে রাত্রিবেলা বিরিয়ানি করা হয়েছে আমি খাইতেই পাইনি, একটু খাইছি না, আর মানে মানে আর একটু খাইলে মানে বমি করে দেবো এরকম একটা অবস্থা। তো তারপরে আর খাই নেই। তো আজকে খাইছি আর কি বাসি বিরিয়ানি, তোমাদের দাদাভাইও খাইছে। তো যেটুকু ছিল দুজনে শেষ করে দিয়েছি। আর এখন আমি মানে বসে আছি, এখন একটু রেস্ট নিব। আর তারপরে দুপুরের খাওয়া দাওয়ার কি করব জানি না এখনও অবধি, আর খিদেও নেই। দেখি আর কি, যদি কিছু বানা যায় তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের অনেক দিন থেকে ভিডিও ভালো করে দেওয়া হচ্ছে না, কিছুদিন একটু এভাবে অ্যাডজাস্ট করো। আমার শরীরটা প্রচণ্ডই খারাপ, হ্যাঁ, অ্যালার্জি, সর্দি, মাথা ব্যথা, কি বলবো আর। তো তো দেখতেই পাচ্ছ মাঝে মাঝে নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। তো আর অ্যালার্জিও প্রচুর উঠছে। তো একটু ঠিক হই আর কি, ডাক্তার তো দেখাইছি তোমরা জানোই। তো একটু ঠিকঠাক হই, তারপরে তোমাদের সাথে ভালো করে ভিডিও আর কি শেয়ার করতে পারবো। আপাতত তোমরা কিন্তু এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিও কিন্তু দেখো। কালকে তো জানোই মাংস খাইছি, আর মাংস খাইলে কী হয় বলো তো, আমার পুরো ঘরঠর যদি না মুছি, গ্যাস ট্যাস যদি সব কিছু না পরিষ্কার করি, আমার আর পরের দিন রান্না করতে ইচ্ছে করে না, কেমন জানি একটা লাগে। তো এই সব কাজকর্ম করতে করতে বেলা অনেকটা হয়ে গেছে, ভাত করেছি আর সবজিটা হতে একটু লেট হয়েছে, তাতে তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি থেকে চলে এসেছে। এসে তো পুরো আমাকে গালিগালাজ করলো, ওর প্রচণ্ড খিদে পেয়েছে। তারপরে আবার ওর মনে পড়লো যে আমার আজকে একটা রিপোর্ট দিবে, রিপোর্টটাকে নিয়ে আবার ডাক্তারের কাছে দিতে হবে। ভাগ্যিস তারপরে কি বলো তো, ও তড়িঘড়ি করে কিন্তু চলে গেল, মানে ড্রেসটাও খোলে নেই, চলে গেল। প্রথমে রিপোর্ট নিবে, ডাক্তারকে দেখাবে, তারপর বাড়ি এসে ড্রেস ট্রেস খুলে কিন্তু খাওয়া দাওয়া করবে। সো বন্ধুরা, আমার রান্নাবান্না হয়ে গেছে গা। আর রান্নাবান্না বলতে ভাত কষছি আর ফুলকপি আলু ওগুলো একটা মানে ঝোল কষছি, আর ইচ্ছে নেই রান্নার। আর তোমাদের তো দাদাভাই হচ্ছে ডিউটি থেকে আসছে, আসার পরে আবার ও গেছে হচ্ছে ও হসপিটালে, বলতে নার্সিংহোম। ওখানে আমার একটা রিপোর্ট কালকে হয়নি, সেই রিপোর্টটা নিবে, তারপর ডাক্তারকে দেখাবে, তারপরে আসবে, আর তারপরে একসাথে খাবো। ওই জন্যই বসে আছি, কিন্তু খিদা তো পাইছে আমার কিন্তু রিপোর্ট নিয়ে চলেও এসেছে, আর ম্যাডামকে দেখাইছে, ম্যাডাম কিন্তু বলেছে ঠিক আছে আর কি, মানে রিপোর্ট ঠিক আছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে আর কি বলি, আর টেনশনে এখন দিনকাল সব কিছু যাচ্ছে আমাদের। আর ওর এত খিদে পেয়েছে, সেই পাঁপড় ভেজে আনতে আনতে তোমাদের দাদাভাইয়ের দেখো ভাতের থালা একদম ফাঁকা, মানে এত খিদে পাইছে ওর। আর কিছু মানুষের ক্ষেত্রে আমি আবারও বলছি, আমার ঢং, বুড়ি, নকশা, দাঁত ফাঁকা যদি দেখতে ইচ্ছে না হয়, দয়া করে আমার ভিডিও দেখবেন না আপনারা। আর দেখে উল্টোপাল্টা খারাপ কমেন্ট করে যাবে না, একটু মানে নিজেদেরও একটু মাইন্ডটাকে ঠিক করুন। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের মাইন্ড খারাপ হয়, দয়া করে আপনারা অন্য যাদের ভিডিও দেখলে আপনাদের মাইন্ড ভালো থাকে তাদের ভিডিও দেখুন, দয়া করে বলছি। কারণ আমার এখন মানে খারাপ কমেন্ট আমি নিতে পারি না, কেন জানি না, আমার প্রচণ্ড রাগ ওঠে, উল্টাপাল্টা আপনাদের বলে দিব, তারপরে বলবেন না যে আমার মুখ বেশি। আমি কিন্তু আগে কোনো কিছু বলতাম না, কিন্তু এখন কিন্তু আমার কিন্তু হুট করে রাগ উঠে যায়, আর হচ্ছে যদি উল্টাপাল্টা কমেন্ট দেখি আমার কিন্তু সেগুলোতে বলতে ইচ্ছে করে। সো বন্ধুরা, তো আমি ভাত করলাম, এই দেখো ভাত, এই যে ভাত রাতের, এগুলো কিন্তু রাতের, তো একটু তাড়াতাড়ি করে নিলাম। আর এখানে বাঁধাকপি কেটে এটাকে লবণ দিয়ে মাখিয়ে রাখলাম, আর তরকারি দুপুরবেলার আছে, তো রাতে খাওয়া দাওয়া এগুলো হবে। আর তোমাদের দাদাভাই আজকে আস্তে আস্তে প্রায় 7:30 বাজবে, আর আমি একাই একদম, আর ভালো লাগছে না আজকে, কেন জানি না, মানে এত কান্না পাইতেছে না, কি বলবো আর তোমাদের। মানে যে মানুষটা এত লোক নিয়ে থাকতাম, আজকে সেই মানুষটা একাই, মানে কি বলবো আর, এত লোক নিয়ে থাকতাম আর সেখানে আজকে আমি একাই। আর কি বলবো, কোথাও ঘুরতে যাইতেও পারতেছি না, আমি কোথাও যাইতেও পারতেছি না, কোনো কিছু না, মানে লাইফ একদম বোরিংয়ের থেকেও বোরিং হয়ে গেছে, কি বলবো আর, কোনো রকম কোনো কিচ্ছু নেই। চলো, ভিডিওটা আমি এখানেই রাখবো, হ্যাঁ। তো জানি তোমাদের মনে অনেক কোয়েশ্চেন, অনেক কিছু আছে, তো আমি কোনো কিছুই বলতে পারবো না, তোমরা ভিডিও দেখো, সময় হলে সব কিছু তোমাদের
জানাবো, ভালো খারাপ সব কিছুই। যারা নিকৃষ্টতম আমাকে কমেন্ট করো, মানে খুব ছোট মনের, খুব মানে তোমাদের ফ্যামিলির পরিচয় দিয়ে আমাকে কমেন্ট করো, তো তাদেরকে আমি দয়া করে হাত জোর করে বলছি যে আমার ভিডিও যদি দেখতে ইচ্ছে না থাকে তোমরা আমার ভিডিও দেখো না। দয়া করে বলতেছি তোমাদের, আমার ভিডিও দেখো না। কারণ আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের তো আমি ভিডিও দেবই, প্রতিদিন না পারি, শরীর ভালো না এখন আমি প্রত্যেক দিন না পারি, কিন্তু আমি তো দেবই, হ্যাঁ। আর তোমাদের আমার এই থোবড়াটা, আমার এই বুড়ি মারা থোবড়াটা যদি দেখতে ইচ্ছে না হয় তাহলে আমার ভিডিও দেখো না, দয়া করে, তোমাদের হাতে পায়ে ধরে বলতেছি। মানে কী বলবো আর, মাঝে মাঝে খুব 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 খারাপ লাগে, খুব কষ্ট লাগে। আর ওই যে বললাম না, পাশে যদি কেউ এখন, মানে কি আগে খারাপ কমেন্ট আসতো, অনেক বাড়িতে সবাই ছিল, আমার অতটা ইয়ে লাগতো না, কিন্তু এখন কেন জানি না আমার অল্প অল্পতেই কান্না পায়, অল্প অল্পতেই মুড অন্যরকম হয়ে যায়। জানি না কেন। তো ওটাই বলছি, আমাকে দেখতে ইচ্ছে না হলে দেখবে না। ভিডিও আমি আজকের থেকে বানাই না, ভিডিও আমি অনেক বছর থেকে বানাই, বিয়ের আগের থেকে ভিডিও বানাই আমি, হ্যাঁ। যারা আমাকে ভালোবাসার, তারা আমার ভিডিও দেখার জন্য, তাদের দেখার জন্য আমি ভিডিও দেই, নাকি তোমাদের দেখার জন্য। তোমরা যে আমাকে গালি পারো না, তার থেকে 10 গুণ কেন 100 গুণ গালি তোমাদের দিতে পারি। কিন্তু ওই যে তোমাদের মা বাবা যেটা তোমাদের আর কি ইয়ে দিয়েছে, সংস্কার দিয়েছে, তাতে তোমাদের বোঝা যায় তোমাদের মানসিকতা, মন মানসিকতা, তোমরা মানুষ হিসেবে কেমন। আর আমার বাবা মা যে আমাকে যেভাবে আমাকে মানুষ করেছে, আমার কথাতে বোঝা যায় যে আমার তারা সংস্কার কি দিয়েছে বা আমার মন মানসিকতা কীরকম। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে রাখছি। আর তোমরা যদি প্রত্যেক দিন এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। আমি ভাবছি এখন যেহেতু কেউ নাই, তো তোমরা তো আছো আমার, তাই না, তোমাদের সব কিছু শেয়ার করবো।